ভেতরে তোমার প্রতি অনেকটাই ভালোবাসা। সত্যি বলছি, আমি মন থেকে চাই জানো তো, তুমি সুস্থ হয়ে ওঠো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি সুস্থ হয়ে ওঠো, আগের জীবনে আবার ফিরে যাও। আমি সত্যি এটাই চাই। আমিও চাই শিমুল, আমিও সত্যি বাঁচতে চাই। আমি অনেক স্বপ্ন দেখি শিমুল, জানো আমাদের স্বপ্ন। আমি দেখি আমরা দুজনে মিলে খুব সুন্দরভাবে একটা সংসার করছি। আমি স্বপ্ন দেখি শিমুল, অনেক স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলো আগে কোনোদিন দেখিনি এখন দেখি। শোনো, মনের জোর রাখলে না সব সম্ভব। মনের জোর রাখো, দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তবে জানো, আমার না মাঝে মধ্যে তোমাকে খুব সন্দেহ হয়। সত্যি বলছি, আমার মনে হয় যে তুমি একেবারে সুস্থ আছো, ভালো হয়ে গেছো। আবার কখনো কখনো মনে হয় যে না, তুমি ভালো হওনি। কোনো সুস্থ মানুষ এরকম ভাবে সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে পারে নাকি? আমি আমার মনে হওয়াটা তোমায় বললাম। আমি ঠিক করেছি জানো তো, একটু টাকা পয়সা জমিয়ে আমি ডাক্তারের সাথে কথা বলবো, তোমার অপারেশনের ব্যবস্থা করব, যদি দরকার পড়ে লোন নেওয়ারও চেষ্টা করব। সেসব পরে হবে শিমুল, এখন তো এসবের কোনো প্রয়োজন নেই। সময় তো আর পালিয়ে যাচ্ছে না। সময় পালিয়ে যাচ্ছে। এই যে তুমি দিন রাত শুয়ে বসে থাকছো, কতগুলো দিন বলো তো জীবন থেকে চলে যাচ্ছে। না শিমুল, তুমি ভুল করছো। মানুষ শুয়ে বসে থাকলে তার জীবন থেকে সময়টা চলে যায় তা কিন্তু নয়। তখন কি হয় জানো তো, তখন চিন্তার পরিসর তৈরি হয়, মানুষের অনেক রকম চিন্তা আসে। চিন্তা না, বলো টেনশন। এই যে তুমি আমাকে নিয়ে সারাক্ষণ টেনশন করে চলেছো। টেনশন যথেষ্ট কারণ আছে শিমুল। কি কারণ আছে পরাগ? প্রতীক্ষা, দেখো প্রতীক্ষা অলরেডি একটা কেসে জড়িয়ে আছে, সেখানেও আবার নতুন করে আর একটা কেসে জড়াবে, মানে আমার নাম। তুমি প্রতীক্ষাকে তুমি এখনো চিনতে পারোনি পুরোপুরি। একটু হলেও তো চিনেছি। হ্যাঁ, একটু হলেও তো আমি ওকে জানি। আমার মনে হয় না জানো তো, দেখো মানুষ নিজের ভালোটা বোঝে, নিজের ভালোর জন্য কেউ কেন ভালো 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 ওদের ভালো অন্য জায়গায় শিমুল। ওরা নিজেদের স্বার্থের জন্য এবং এই সম্পত্তির জন্য সবকিছু করতে পারে। আচ্ছা কি করবে ওরা? হ্যাঁ, আমরা তো ওদের কাছ থেকে কিছু নিয়ে নিচ্ছি না, ওদের যেটা থাকার সেটাই থাকছে, তাই না? ওতে তো ওরা খুশি নয় না, শুধু নিজেদেরটাতে ওরা খুশি নয়, ওদের সবটা চাই, আমাদেরটাও ওদের চাই। দেখো পরাগ, এই সম্পত্তি মায়ের, মা এখনো আছে, মা ঠিক করবে। মা কাউকে কিছু দিতে কিন্তু বাধ্য নয়। দরকার হলে ওরা কিন্তু মাকেও সরিয়ে দিতে পারে শিমুল, না হলে এই পুরো বাড়িটা মাকে দিয়ে লিখিয়ে দিতে পারে। আর এই পুরো ব্যাপারটাতে তুমি যে বাধা হয়ে দাঁড়াবে সেটা ওরা খুব ভালো করে জানে। তাই তুমি ওদের শত্রু, তোমার ক্ষতি ওরা যে কোনোভাবেই করতে চাইবে। দেখো আমি তো সবসময় তোমার সঙ্গে থাকতে পারবো না শিমুল, তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। নিজের প্রোটেকশনটা তোমাকে নিজেকেই করতে হবে শিমুল। সেই জন্য বলছি তুমি খুব সাবধানে থেকো, সবসময় তুমি খুব সচেতন থাকবে, এই দুজনের থেকে তুমি খুব সাবধানে থাকবে শিমুল। তোমার কথা অনুযায়ী আমার বিপদ হতে পারে, কিন্তু যদি ভালো করে দেখি সেক্ষেত্রে তো তোমারও বিপদ হতে পারে। হ্যাঁ, বিপদ যে আমার একেবারে হবে না তাও বলছি না, হতেই পারে, কিন্তু তোমার বিপদটা এক্ষেত্রে বেশি। ও খুব ভালো করে জানে যে আমার কোনো ক্ষমতা নেই, আমি কিছু করতে পারবো না, সেই জন্য হয়তো আমাকে অতটা, কিন্তু হ্যাঁ তোমাকে ফাঁসানোর জন্য হয়তো আমার ক্ষতি করতে পারে। আমি না বুঝতে পারছি না জানো তো, তুমি না আমার সব গুলিয়ে দিচ্ছ। ও তাই তো, তুমি সারাদিন এত ক্লান্ত হয়ে এসেছো আর আমি এইসব কথা বলে যাচ্ছি। কথাগুলো বললে খুব নেগেটিভিটি আসে, সেগুলো কিন্তু কি করবো বলো তো,
আমার যে সবসময় খুব টেনশন হয় শিমুল, সেই জন্য এই কথাগুলো তোমাকে না বলেও পারি না। দেখো তুমি যে বলছো, আমি তোমার কথা শুনছি, আর আমি এখন যথেষ্ট সাবধানে পথ চলি। ওই অন্ধকার রাস্তা দিয়ে যাতায়াত করি না আমি। কিন্তু শোনো শিমুল, এই বাড়িতে তোমাকে কেউ কিছু খেতে দিলে তুমি কিন্তু খাবে না। আমার মাও যদি তোমাকে দেয় তুমি খাবে না। আচ্ছা, সেটা কি করে পসিবল হয় বলো তো? এই বাড়ির রান্না তো আমি আর মা মিলেই করি, সেখানে আমি বলবো আমি খাবো না, মার খারাপ লাগবে না? তুমি একটা কিছু বলে দেবে যে তোমার খিদে নেই। দেখো, দিনের বেলা তো কোনো অসুবিধে নেই, কিন্তু রাত্রির বেলা তুমি বলবে তুমি বাইরে থেকে খেয়ে এসেছো, অথবা বলবে তোমার খিদে নেই। এইভাবে কতদিন? তো কয়েকটা দিন তো চলুক, তারপরে না হয় আবার আগের মতো। কি করে হয় বলো তো? আমি বলবো আমার খিদে নেই, কিন্তু আমার তো খিদে পাবে, তখন কি হবে? তুমি বরং কিছু খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসবে, এই ঘরে বসে খাবে। সত্যি পরাগ, আমি না জানতাম না তুমি এত ভীতু। যতদিন দেখছি আমি অবাক হচ্ছি তোমাকে দেখে। তুমি এত ভীতু? তুমি নিজের ভাইকে ভয় পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। আমি 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 ভীতু, আমি ভয় পাচ্ছি। আমার ভাইকে আমি ভয় পাচ্ছি শিমুল। তার কারণ আমি খুব ভালো করে জানি যে ও কি করতে পারে, এবং তোমাকেও বারবার করে সাবধান করছি শিমুল। তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। তুমিও খানিকটা জানো, সেই জন্য বলছি তুমি কিন্তু সত্যি সত্যি সাবধানে থাকবে। পরাগ, এত কেন ভাবছো তুমি? হ্যাঁ, আরে বাবা, আমার চোখ কান খোলা আছে, এসব নিয়ে এত ভেবো না তো। তোমাকে না একটা কথা বলা হয়নি, জানো? কি কথা? এসো বসো বলছি। কি কথা বলো? আরে এত টেনশন কেন করছো? বসো না, টেনশনের কিছু নেই, অন্য কথা। সুচরিতাদির ব্যাপারে জানো তো, সুচরিতাদির না একটা সম্পর্ক হয়েছে। আমার মনে হয় ওরা সেটেলও করবে। ও, এই কথা? বাহ, সে তো ভালো খবর। আমি ভাবছিলাম কি না। দেখো শিমুল, আমি তো তোমাকে আগেও বলেছি, জীবন কখনো থেমে থাকে না। তুমি তো নিজের জীবনটা নিজেই থামিয়ে দিতে চাইছিলে। জীবনটা থেমে থাকেনি, থেকেছে কি? এই দেখো না, আবার নতুন করে সংসার করছি, তোমার দয়ায় চাকরিও করছি। না না, দয়া কেন বলছো শুধু? দয়া নয়, বলো বন্ধুত্ব। আর বন্ধুত্বই বা বলি কি করে? স্বার্থ বলতে পারো। হ্যাঁ, আমার একটা স্বার্থও ছিল। আমি তোমাকে চাকরিটা দিয়েছিলাম এইটা ভেবে যে আমি জানতাম তুমি চাকরি নিয়ে কোথাও চলে যাবে না, তুমি এখানেই থাকবে, আমার মাকে দেখবে। সেই জন্যই আমি তোমাকে এই চাকরিটা দিয়েছি। আমার নিজেরও স্বার্থ ছিল। হয়েছে, আমি সব জানতে চাই না। আচ্ছা, আজ তো দিব্যি ঠিকই আছো, কিন্তু তোমার চোখ মুখ এরকম শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া করনি? হ্যাঁ, খেয়েছি। শিমুল, শিমুল, তো তোমাকে একটা কথা বলা খুব দরকার ছিল। কি বলা দরকার ছিল? কিছু হয়েছে? কি বলনি? পলাশরা আমার কাছে এসেছিল আমাকে শরবত খাওয়াবে বলে। আমি শরবত খাইনি, ছুঁড়ে ফেলে দিয়েছি। সে কি, খাওনি কেন? আমার মনে হলো আমি ওই শরবত খেলে অসুস্থ হয়ে পড়তে পারি। পরাগ, তুমি কি বলছো বলো তো এসব? আমি যা বলছি ঠিক বলছি শিমুল। অকারণে সন্দেহ করছো না তো তুমি? হয়তো তুমি এমনি এমনি ওদেরকে নিয়ে এসব ভাবছো। অকারণে নয় শিমুল, তুমি আমাকে খুব ভালো করে জানো। অকারণে আমি কোনো কিছুতে সন্দেহ করি না। নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই জন্যই আমার মনে হয়েছে। আর তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। তুমি যে কথাগুলো বলছো, আমার না সত্যি এবার খুব দুশ্চিন্তা হচ্ছে। খাবার দাবারগুলো তাহলে এবার আমি... তুমি এতটা চিন্তা করো না শিমুল। ভয়টা শুধু আমার একার নয়, ভয়টা কিন্তু তোমারও আছে। দেখো,
আমি বলছি কি, দরকার হলে না আমি তোমার খাবার আলাদা করে ঢাকা দিয়ে রেখে যাব, তুমি আলাদা করে খেয়ে নিও, বুঝলে? সেটা তো ঠিক আছে, সে তো না হয় আমার ব্যবস্থা হলো, আর তোমার ব্যবস্থা? আমাকে নিয়ে ভেবো না, ও আমি ঠিক দেখে নেব। আমার চোখের সামনে যে রান্নাটা হবে সেই রান্নাটাই আমি খাবো, তাহলে তার কোনো অসুবিধা নেই। প্রমিস প্রমিস প্রমিস, হয়েছে? নিজের মুখটা দেখেছো ভালো করে? হ্যাঁ, চুল ফুল একেবারে উস্কো খুস্কো, কি গো তুমি? হ্যাঁ, আমি আসলে খুব খুব টেনশনে ছিলাম শিবুল, ভাবছিলাম এই কথাগুলো তোমাকে কি করে বলবো, তুমি যদি আপসেট হও। কি দেখলে? তুমি আসলে তো খুব শক্ত মনের মেয়ে, বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না তুমি আপসেট হয়েছো কিনা, যদিও আমি তোমাকে দেখলে ঠিকই বুঝতে পারি। দেখো, আপসেট তো একটু হয়েইছে, কিন্তু আপসেট হওয়াটা তো কোনো সলিউশন না। একটা টেনশন কাজ করছে ভেতরে ভেতরে। এই দেখো না, আমি যখন বাড়িতে থাকবো না, ওদের হাতেই তো তোমাকে ছেড়ে যেতে হবে। তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেটা নিয়ে একটু ভাবছি, সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে। না, এবার ভাবছি একটু মেকানিজমটা চেঞ্জ করতে হবে। কিরকম? দেখো, আমি ঠিক করেছি যে আমি না রান্না করে তোমার ঘরে রেখে দিয়ে যাব। আমি চলে যাওয়ার পর তুমি দরজাটা লক করে দেবে, খাওয়া দাওয়া করবে, তারপর দরজা খুলবে। আর কেউ কিছু দিলে একদম খাবে না। আমি তো এই কথাটাই তোমাকে বলতে চাইছিলাম শিবু, তুমি আমার টেকনিকটা আমার উপরেই প্রয়োগ করছো। আমিও খাবো না, সত্যি বলছি, কথা দিচ্ছি তোমাকে। দেখো, আমাদের নিজেদের সাবধানতা নিজেদের কাছে, নিজেদেরকে ঠিক রাখতে হবে। বৌমা, হুম, বলি তোমার বন্ধুদের তো এখন আসার সময় নয়। কে? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। মা, আমি খুলছি। প্রতিজ্ঞা ব্যানার্জি আর পলাশ ব্যানার্জির নামে চিঠি আছে। আমি প্রতীক্ষা। দিন। দাঁড়াও, আমি দেখছিলাম। কিসের চিঠি এটা? কোর্টের চিঠি আছে। চিঠিটা নিতে হবে, না হলে তো আমরা বুঝে উঠতে পারবো না কি হচ্ছে। সেই অনুযায়ী তো লয়ারের সাথে কথাও বলতে হবে। চিঠিটা দিন। আপনি পলাশ ব্যানার্জি? হ্যাঁ, আমি পলাশ ব্যানার্জি। এখানে একটা সই করুন। কি ব্যাপারে চিঠি? পলু, কার চিঠি রে? কোর্টের চিঠি মা। হ্যাঁ, কোর্টের চিঠি। দাঁড়াও, আমি খুলে দেখি আগে। বাহ, খুব ভালো। তুমি না বলেছিলে তোমার বৌমাকে যে আমাদের এগেনস্টে কোনো স্টেপ না নিতে, কিছু না করতে? এই কেসটা তো কোর্টে উঠছে, কালকে ডেট পড়েছে এই কেসের কোর্টে। তার মানে সব কিছু তোমার এই বৌমার ইনিশিয়েটিভেই হয়েছে মা। ভুল করছো তুমি পলাশ, আমার ইনিশিয়েটিভে কিছু হয়নি। দেখো, আমি যখন থানায় গিয়েছিলাম তখন ওনারা আমায় জানালেন যে ওনারা অলরেডি চার্জশিট জমা করেছেন, তাই কেস কোর্টে উঠবে। ও কি কথা বৌমা? বলি সেই তুমি থানা, পুলিশ, কোর্ট কাচারি এই সমস্ত করেই ছাড়লে? মা, আমি কিন্তু কিছু করিনি। তুমি আমাকে কেন কথাটা বলছো? দেখো, পুলিশ হয়তো কোনো সন্দেহ করেছে, সেই সন্দেহের ভিত্তিতে ওদের ডেকে পাঠিয়েছে। এখন কোর্টে যদি কেস সরাসরি উঠে যায়, সেখানে তো আমার কিছু করার নেই। শোনো, এটা না আমার জানা ছিল, এই ছকটা আমি জানতাম মা, আমি জানতাম এটা হবে। আমিও দেখবো তুমি কি করে কোর্টে কেসটা যেত। তোমার কাছে তো কোনো প্রমাণ নেই যে সেদিন আমি তোমাকে খুনটা করতে গেছিলাম। আমিও দেখবো তুমি কোর্টে কি ডকুমেন্ট প্রডিউস করো। তোমার কাছে কি ডকুমেন্ট আছে সেটা আমিও দেখবো। আমি তো বলছি আমার কাছে কোনো ডকুমেন্টস নেই।
হয়তো পুলিশের কাছে থাকতে পারে, পুলিশ জানে তার কাছে কি প্রমাণ আছে। আমার কাছে কোনো প্রমাণ নেই, আমার কাছে কিচ্ছু নেই। আমি সেসব কিচ্ছু বলছি না তোমাকে পলাশ। দেখো, তোমরা যদি অন্যায় না করে থাকো ঠিক আছে, তাহলে প্রতিবাদ করো, ভয় পাচ্ছ কেন? প্রতিবাদ? আমাদেরও তো সময় নেই বুঝলে। তুমি আমার চাকরিটা খেয়েছো, এখন ওর চাকরি খাওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। কি গো তুমি আমাদের ধনে প্রাণে মারবে, তারপর এই গোটা বাড়ির ভোগ দখল করে বসে থাকবে, এই তো? ভুল করছো, ভুল করছো তোমরা। শিমুলকে তোমরা এসব কথা বলছো কেন? শিমুল তো এসব কিছু করেনি, কেসটা তো শিমুল করেনি। তোমাদের যদি কিছু বলার হয় তোমরা থানাতে গিয়ে পুলিশকে বলো। ওরে বাবা, নিজের বউয়ের প্রতি তো দরদ উতলে উতলে উঠছে তোর একেবারে। হ্যাঁ, এমনি সময় তো ভ্যাবাকান্তর মতো এখানে বসে থাকিস চুপচাপ, কোনো কথা বলতে পারিস না। এইটাই যেই নিজের বউয়ের নামে কথা উঠেছে অমনি রুখে দাঁড়াচ্ছিস। এইটাই আমি চাইনি, এইটাই আমি চাইনি যে আমার বাড়িতে এ সমস্ত হোক। কেউ ওর কথা শুনিয়ে না। মা, তুমি বোধহয় সব দোষ আমাকেই দিচ্ছ, তাই তো? দোষ গুণের বিচার পরে হবে, কিন্তু এই কাজটা করতে তুমি চেয়েছিলে তাই এই কাজটা হয়েছে। তুমি না চাইলে এই কাজ কখনো হতে পারতো না। তুমি বললে তুমি মানবো না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করলে না? বিশ্বাস বিশ্বাস করার এখানে কোনো প্রশ্ন নেই। ওই থানায় যাতায়াত তো তুমি শুরু করেছিলে, তাই না? তুমি যখন থানায় যাতায়াত করছিলে তার মধ্যেই তারা কেসটাকে কোর্টে পাঠিয়ে দিয়েছে। এখন তুমি হ্যাঁ বলো আর না বলো। আমি তোমাকে বারবার বলেছি, তুমি তো প্রথম থেকে এই কাজটা না করলেই পারতে বৌমা। হ্যাঁ, কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি? এখন কালকে ওদের কোর্টে ডেট পড়েছে, কোর্টে যেতেই হবে। আচ্ছা বৌমা, এই যা কিছু হয়েছে কীর্তিকলাপ, তার মূলে তো তোমাকে নেই তো হয়েছে, তাইলে তোমাকে ওরা ডেকে পাঠালো না? তোমাকে যেতেই হবে না সেখানে? মা, এখনো জানি না, আমাকে ডেকে পাঠাতেও পারে। কি করে জানবো বলো? হতেই পারে যে আমার নামে একটা চিঠি এলো। শোনো, তুমি কিন্তু নিজের সর্বনাশটা নিজে ডেকে আনলে। ওকে এইভাবে কথা বলছিস কেন? কিসের জন্য? ওর সঙ্গে এইভাবে কথা বলবি না। তোদের কিছু বলার থাকলে তোরা থানায় গিয়ে বল। খুব বৌদরদি হয়ে উঠেছো না দাদা? বউ এসে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, যত্ন নিচ্ছে, আর তুমি ভাবছো যে এই যত্ন বোধহয় সে সারা জীবন নেবে। কিন্তু বিশ্বাস করো দাদা, এই যত্ন কিন্তু বেশি দিনের নয়, দুদিন পরে ঠিক কেটে পড়বে। এই যে আমরা ছিলাম তোমার সেফ গার্ড, আর তোমার বউ কিন্তু সেই জন্যই আমাদেরকে তোমার পাশ থেকে সরিয়ে দিচ্ছে। তুমি বুঝতে পারছো না সেটা? আর যদি পলাশের কিছু হয়ে যায় তাহলে তো আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। কেন কেন থাকবে না? আমার দাদার সঙ্গে যদি ওর কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও দিনের পর দিন এই বাড়িতে থেকে যেতে পারে, তাহলে তুমি কেন থাকবে না? এই বিয়েটা তো হয়েছে হালে, তার আগে তো ডিভোর্স হয়ে গেছিল। তারপরেও তো ও বহু দিন এ বাড়িতে ছিল, তখন তার বেলা, তাহলে তুমি কেন থাকবে না? লজ্জায় তো মাথা হেট হয়েছে। পাড়ার লোকজন দেখে আর বলে যে এরকম বাড়ি দেখিনি, এরকম বউ দেখিনি কোথাও, এরকম নির্লজ্জ বেহায়া দোকান কাটা বউ ওরা নাকি কোথাও দেখেনি। পাড়ার লোকজন তো বলে বেড়ায়, আর এরকম ঘটনা ওরা কোথাও দেখেনি। এই কোন পাড়ার লোক বলেছে গো তোমাকে? হ্যাঁ বলো আমাকে, আমিও তো এই পাড়াতেই থাকি, এই পাড়া থেকে তো কোথাও যাই না। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। আর শোনো পলাশ, আমি যা করেছি না আইনের পথে করেছি, আইনের বাইরে গিয়ে কিন্তু আমি কিছু করিনি। কিন্তু তোমরা যেটা করো সেটা আইনের বাইরে গিয়ে করো। কি করেছি আমি আইনের বাইরে? কি করেছি বলো না? তোমার কাছে কোনো প্রমাণ আছে যে সেদিন আমি তোমাকে খুনটা করতে গেছিলাম? প্রমাণ আছে কি? লোককে টাকা খাইয়ে তুমি কিন্তু কিচ্ছু বিশ্বাস করাতে পারবে না। আবার এক কথা বলছো তুমি? কাকে টাকা খাইয়েছি আমি? বলো, কাকে টাকা দিয়েছি? থানায় টাকা দিয়েছি, কোর্টে টাকা দিয়েছি, কি বলতে চাইছো বলো? তুমি এখন একদম লুজ টক করবে না তো। এই সমস্ত কথাগুলোই না ও ওখানে গিয়ে বলবে। তুমি যাতে আরো শাস্তি পাও না, ও সেই চেষ্টাই করবে। কিন্তু কোনোদিনও ভালো চেয়েছে ও তোমার? কোনোদিনও ভালো চেয়েছে আমাদের? দেখো প্রতীক্ষা, একটা কথা বলি তোমাকে, বিশ্বাস করা না করা পুরোপুরি তোমাদের ব্যাপার। তোমাদের ভালো না চাইতে পারি, কিন্তু কখনো তোমাদের আমি ক্ষতি চাইনি। এই কথাটা না তোমরা কোনোদিনও আমাকে বলতে পারবে না। হ্যাঁ, হয়তো কোনো একদিন বুঝবে, নাও বুঝতে পারো। তোমরা যা মানুষ, তোমরা কোনোদিনও ঠিকটা বুঝবে না। যাক, আমি না স্কুলে যাচ্ছি, তোমাদের সাথে এসব কথা বলার আমার সময় নেই। তো তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তুমি স্কুলে যাও। হ্যাঁ, সেই তো, আমাদের হাতে হুলিয়া ধরিয়ে এখন নিজে স্কুলে যাচ্ছেন। কি আশ্চর্য, ও তো স্কুলেই যাচ্ছিল। যাই হোক,
এই কাজটা কিন্তু তুমি ভালো করনি বৌমা। একটা কথা বলি, তো সেই সময় যখন তুমি বিপদে পড়েছিলে, তোমার বাপের বাড়ি তারাও কিন্তু তোমাকে থাকার জায়গাটা দেয়নি, তাই না? তুমি যতই আইনের অধিকার দেখাও না কেন, সেদিন যদি আমি তোমাকে বলতুম যে এই বাড়িটা আমার, এখানে কে থাকবে না, আমি কাকে থাকতে দেব কাকে দেব না সেটা আমি ঠিক করব, থাকতে পারতে তুমি এ বাড়িতে? তাইলে ও কি কথা বৌমা? সেই দিন আমি তোমাকে থাকতে দিয়েছিলুম বলে আজ তুমি এত বড় একটা প্রতিশোধ আমার উপর নিলে। আমার পলুটার জীবনটা তুমি নষ্ট করে দেবার জন্য উঠে পড়ে লেগেছো। তোমার ছোট ছেলের জীবন আমি নষ্ট করিনি মা। আচ্ছা ধরো যদি প্রমাণ হয়ে যায় যে তোমার ছোট ছেলে আমাকে খুন করতে চেয়েছিল, তখন তুমি কি বলবে বলো? তখনও বলবে যে ওর কোনো দোষ নেই? কিন্তু আমার যে মনে হয় আমার ছেলে এ কাজ কখনো করতে পারে না। তাই তুমি এ কথা বলছো মা? তোমার ছেলে কখনো এই কাজ করতে পারে না? তোমার ছেলের বউ বুঝি আগে এরকম কাজ করেনি, এরকম জিনিস ঘটায়নি আমার সাথে? তোমার বর কি তখন সাধু ছিল? না, আমার বর সাধু ছিল না, কিন্তু কি বলতো, মানুষের তো পরিবর্তন হয়, ওরও পরিবর্তন হয়েছে। ও যে এই কাজগুলো করেছিল তার জন্য অনুতাপ। তো কিন্তু তোমাদের দেখো, তোমাদের মধ্যে তো কোনো অনুতাপই নেই, ভুল করে চলেছে এবং এখনো ভুল করছো। একদম বাজে কথা বলবে না। কি ভুল করেছি বলো, কি ভুল করেছি? কি ভুল করেছি? তুমি তেরে তেরে আসছো। হ্যাঁ, কি ভুল করেছো কি ভুল করনি সেটা না আমি জানি না, সেই প্রমাণ আমার কাছে নেই, সেই প্রমাণ পুলিশের কাছে আছে, আর সেই ভিত্তিতেই তোমাদের ডেকে পাঠিয়েছে। এখন যদি জানা যায় যে তোমরা অপরাধ করেছো, সেখানে তোমাদের শাস্তি হবে। অপরাধীকে না আমি বাঁচাতে যাব না, আমরা কেউ বাঁচাতে যাব না। অপরাধীকে বাঁচানোটা অন্যায়। আর যদি তোমরা অপরাধ না করে থাকো তাহলে তোমাদের কিসের ভয় বলো তো? তোমরা প্রতিবাদ করো, তোমরা বলো তোমরা অপরাধ করোনি। ভয় পাচ্ছ কেন এত?